রমজান শরীফের মাস, আল্লাহ বরকতের মাস। এ মাসে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন। আল্লাহ কোরআন শরীফে জানালেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ও ভাইজানেরা, কোন রাতে নাযিল করলেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, কদরের রাত্রিরে। আমার ভাইজানেরা শোনাবারি কিনা, এই জন্য রমজান শরীফে বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে হয়। ও ভাইজানেরা, এই রোজা সবরের সঙ্গে রোজা রাখতে হবে। রোজা রেখে ধৈর্য হারা হলে হবে না। অনেকে দেখবেন রোজা রাখার পরে মাথা হিট হয়ে যায়, হয় না? হয় না? জোহরের পর থেকে স্বামী স্ত্রী ঝামেলা, বাচ্চাকে মারতে যাচ্ছে, বিবিকে মারতে যাচ্ছে, আর 10-12টা রোজার পর থেকে মসজিদে আসর জোহরের পরে একজোট করে ঝগড়া হবেই, হয় না? হয় না? মাথা ঠিক রাখে না, রোজা হবে, রোজা কমজোর হয়ে যাবে। আপনি রোজা রাখা, শুধু রোজা রাখার নাম এটা নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবেন না, এর নাম রোজা নয়। আমার ভাইজানেরা, এই রমজান শরীফের মাস, এটাও বলতে পারেন 12 মাসের একটা ট্রেনিংয়ের মাস। আপনার হাত রোজা করবে, এই হাত দিয়ে খারাপ কাজ হবে না। আপনার চোখ রোজা করবে, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে না। আপনারা পা রোজা করবে, এই পা দিয়ে খারাপ জায়গায় যাবে না। আপনার অন্তর কলব রোজা করবে, এটা দিয়ে খারাপ চিন্তা করবে না। জবান রোজা করবে, এই জবান দিয়ে বাজে কথা বলবে না, এর নাম হলো রোজা। এই একটা মাস যদি এইভাবে ট্রেনিং করতে পারো বান্দা, এই 1 মাসের ট্রেনিংয়ে আবার তোমাদের 11 মাস নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1 মাস হাতের ট্রেনিং হবে, জবানের ট্রেনিং হবে, চোখের ট্রেনিং হবে, কানের ট্রেনিং হবে, অন্তর কলবের ট্রেনিং হবে। এই যে ট্রেনিং, এটা 11 মাস চলবে। আবার রমজান এলে আবার ট্রেনিং শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কয়েক বছর আগে আমি এই খড়গাছি চাঁদপুরে কয়েকবার ঈদুল ফিতরের নামাজের আমি ইমাম ছিলাম, পড়িয়েছি। আর চাঁদ রাতে তো দাওয়াত থাকে, তো ঈদের দিন নামাজ পড়িয়ে তো যখন ফিরে যাচ্ছি, ওই ঘটকপুকুর থেকে পার হয়ে একটা সিনেমা হল আছে না, ওই সিনেমাটার নাম কি? পাকিজা, পাকিসি। আল্লাহ জানে ভাই, ওখানে গাড়ি পাস করা মুশকিল। এখন বন্ধ হয়ে গেছে, কি বলতে পারবো না। বেশ কয়েক বছর আগের কথা বলছি, এত জ্যাম, আল্লাহু আকবার। আর ঈদের দিন তো ঘটকপুকুরে পা দেওয়া মুশকিল, ঠিক না ভুল বলেন? আল্লাহু আকবার। আর রাসূল আল্লাহ বললেন, এটা তোমাদের জন্য ট্রেনিং এর মাস। যেই চাঁদ উঠে গেল, ঈদের চাঁদ যেই উঠে গেল, ব্যাস সব ভুলে গেছে, ট্রেনিং সব শেষ। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, নবী আমার দিরু দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বাবা বাবা যদি আল্লাহ হুকুম মতো রোজা রাখতে পারে, আল্লাহ বাকে বেগুনাহ মাসুম করে দেবেন। ওর জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রোজার মতো রোজা হয়, রোজার মাস থেকে তাহাজ্জুদের ট্রেনিং করুন। ও ভাইজানেরা,
সেহরি খেতে উঠে আর শোবার দরকার নাই, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ, 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়ে চুপ করে বসে থাকুন, না মসজিদে চলে আসুন। আসার হয়ে গেলে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ুন। এই একটা মাস এইভাবে তাহাজ্জুদ শুরু করে দেন, এইভাবে 11 মাস চালিয়ে দেন। ও ভাইজানেরা, এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আল্লাহ পাকের দরবারে এরা অনেক মর্যাদাবান ব্যক্তি হয়ে যান। তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই মাস থেকে তাহাজ্জুদের প্র্যাকটিসটা করবেন যে আল্লাহ এই রমজান শুরু হচ্ছে আর তাহাজ্জুদ ছেড়ে দেবো না। আমার ভাইজানেরা, সোনামানি খেলা, ও জানেরা, যুবকেরা, এই রমজান শরীফের মাসে নিজের আব্বা মা, জনম দুঃখিনী মা, জনম দাদা মামের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন ওদের কবরে আর আযাব না দেয়। বেশি বেশি কবর জিয়ারত করবেন বাবা। সোনামানি খেলা, এই কবর জিয়ারত করলে আল্লাহ নবী বাবাছেন জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। বেশি বেশি কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় ভাই। কয়েকটা জায়গায় দেখবেন মানুষ খুব তাড়াহুড়া করে। 1 নাম্বার হলো গ্রামে কোনো মাইয়েত হয়ে গেলে জানাজার পরে লাশটা কবরে শোয়াবে, দোয়া পড়বে, তারপর তো মাটি দেবে। দেখবেন এক শ্রেণীর মানুষের এই জায়গা সহ্য হয় না, তাড়াহুড়া করে না, তাড়াহুড়া করে। ডাক্তারখানায় গেলে ও 10 নম্বরে নাম, ও শুধু সরু লাইন বার করছে কখন 1 নম্বরে যাওয়া যায়। ঠিক কিনা ভুল বলেন? 2টো জায়গা। 3 নাম্বার জায়গা হলো মসজিদ। ইমাম সাহেব বেচারা ঘুমিয়ে পড়েছে, 1টা মিনিট লেট হয়ে গেছে, 1 মিনিট। এরা সহ্য হচ্ছে না, কেন বলেন? শুধু ঘুরে পেছন দিকে তাকাতে, এখনো আসে না, এখনো আসে না। ঠিক কিনা? এই কয়েকটা জায়গায় মানুষের সহ্য হয় না। যত তাড়াতাড়ি সেরে পালিয়ে যাওয়া যায়, কিন্তু এই জায়গাগুলোই তো বেশি সময় দিতে হয়। ঠিক কিনা ভুল বলে? আমার ভাইজানেরা, সোনামানিকেরা, এই খবরের কথা যারা মনে করেছিলেন তাদের দিকে খেয়াল করুন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা বাদশাহ বানিয়েছিলেন। ওই বাদশাহ নাম হলো বাদশাহ হারুনা রশিদ। বাদশাহ হারুনা রশিদের একটা ছেলে ছিল। ও ভাইজানেরা, ছেলেটার বয়স হলো মাত্র 16 বছর। হারুনের বেটা, 16 বছরের ছেলে। ছেলেটা ভালো খায় না, ভালো ঘুমায় না, তেলও মাখে না, ভালো জামা কাপড় পরে না। ছেলেটা ছেঁড়া একটা কম্বল পরা, ছেঁড়া একটা কম্বল গায়ে দিয়ে ও বেজানেরা বাদশাহ হারুন আর রশিদ রাজ দরবারে বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয় দিগকে ডেকেছেন। রাজ দরবারে মিটিং হবে। বাদশাহ হারুনের বেটা ওই পাগল হালতে গিয়ে আর মিটিংয়ের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। অন্যান্য সব মন্ত্রীরা জিজ্ঞেস করছে, এই খোকা, তোর বাবার নাম কি, বাড়ি কোথায়? সেটা বললো, আমার আব্বা তো হারুন আর রশিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার ছেলে
এই অবস্থা। বাদশাকে ডেকে বললে এই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, বার করেন। হ্যাঁ, এই ছেলে রেখে আপনার ইজ্জতের ক্ষতি। বাদশার খুব খারাপ লেগে গেল। বাদশা হারুন আর রশিদ ছেলেকে ডাকলো, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি হয়, আর তোমাকে রাখবো না বাবা, আমার বাড়ি থেকে বার হয়ে চলে যাও। ছেলেটা কাঁদতে লাগলেন, ও আমার আব্বাজান, আমার শরীরের এইরকম অবস্থা হবার কারণ হলো কবরের কথা মনে করে। আমার যখন কবরের কথা মনে হয়, দুনিয়া আমার ভালো লাগে না, জামা কাপড় ভালো লাগে না, ভালো খেতে ভালো লাগে না, সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা ভালো লাগে না। আমার শুধু চিন্তা হয় আল্লাহ কবর, এই কবরের আযাব কি করে সইব আল্লাহ, যে খবরে মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ, ওই অন্ধকার খবরে কি করে থাকবো আমি। ও আমার আব্বাজান, গভীর রাত্রিরে আমার যখন ঘুম ভেঙে যায়, আমি আস্তে আস্তে উঠে গিয়ে ওই কবরস্থানে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ায়, কবরবাসী মুর্দাদেরকে ডেকে ডেকে বলি, এই কবরবাসী মুর্দারা কেমন আছো বলো, কবরের হালতটা কেমন আছো? কেউ তো কথা বলে না। যদি বলুন সুবহানাল্লাহ। কবরের কথা মনে করে আজকে আমার শরীরের এইরকম অবস্থা, শুধু কবর। ভাই কবরের কথা আমাদের মনে পড়ে। আরে 16 বছরের ছেলে, এখন দেখছেন না 16 বছরের ছেলেদের অবস্থা দেখেছেন? এদের যেমন চুল কাটার কায়দা, তেমন জামা প্যান্টের কায়দা, বাপের খাওয়া না হোক একটা স্কিন টাচ আছে না নেই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 200 টাকা রোজের কাজ করে, 200 টাকা। হ্যাঁ, এদিক ওদিক করে বাপের ঘরে চাল বিক্রি করে হলেও একটা ফোন কিনে বসে আছে, ঠিক না ভুল বলে? ফোনটা নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, এই জন্য আল্লাহ নবী বারবারছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ও দুনিয়া মেরা, আল্লাহ নবী বারবারছেন, দুনিয়ার সব সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারিনী মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে ভালো। এই জন্য ইসলামের জন্য, শরীয়তের জন্য জীবন দিতে হলেও মেয়েরা আগে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা, তোমাদের ইজ্জত অনেক বেশি। এজন্য রাসূল বলেছেন, মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে। মায়ের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিন একটা জলসায় গিয়ে বললাম, ডায়মন্ড হারবারে এত ভিড়, জলসায় মেয়ে ছেলের, গাড়িতে ঢুকতে পারিনি, মাথা গরম হয়ে গেল। তো গাড়ি থেকে নেমে বললাম, তোমরা জলসা দিচ্ছ কেন? কি অবস্থা? তো স্টেজে উঠে বলে ফেললাম যে যদি রাস্তা থেকে ওরা না সরে, বাঁশ দিয়ে মার সব মাথায় মেরে ফেল। ওদের মেরে ফেলে দেও, সব জাহান্নামী। তো যে মেয়েগুলো রাস্তায় বেহায়ার মতো ঘুরছে, এরা হচ্ছে দাইয়ুস। এরা জান্নাতে যাওয়া দূরে যাক, জান্নাতের খুশবুটাও পাবে না। জলসা কমিটি রেগে গেল। আমার টাকা দেওয়ার সময় কমিটি নিজে আসি, অন্য লোকের হাত দিয়ে দেয়, তাও ভালো হয়, মাল তো ঠিক দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য মা বোন
আপনারা ভালো হন, আপনাদের ইজ্জত অনেক। রাসূল বললেন দুনিয়ার সব হলো সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারীর মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের অনেক দাম। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হলো মা তোমরা দিয়েছো। তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শরীয়তের জন্য, দ্বীনের জন্য রাসূলকে সাহায্য করতে মেয়েরাই আগে করেছে। রাসূলের হাত ধরে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের ইজ্জত কম নয়। রাসূলুল্লাহ আরো বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েরা তোমাদের পায়ের তলায় তো আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের পায়ের তলায় জান্নাত এটা কথা বলা হয়নি, মা তোমার পায়ের তলায় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবার তাহলে বলবেন এত কষ্ট করে ছেলে যে মানুষ করি, তাহলে আমাদের কিচ্ছু নয়, সব মায়েদের। আরে রাসূলুল্লাহ বলেছেন তোমাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত, আর ছেলেরা তোমাদের বাপের পায়ের তলায় জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকতে গেলে বাপের দরকার আছে, আর মা না থাকলেও তো জান্নাত হবে না। শুধু তাই নয়, আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যারা পুরুষ তোমাদের ইজ্জত কম নয়। যখন কোনো বাচ্চার সূত্র ধরে ডাকা হয়, মায়ের সূত্র ধরে ডাকা হয় না। যেমন দেখেন আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনে খাত্তাব, ঠিক কি না, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাপের সূত্র ধরেই ডাকা হবে, মায়ের সূত্র ধরে নয়। এজন্য আমরা যারা বাপ, আমাদেরও ইজ্জত আল্লাহর দরবারে কম নয়। তো যে কথা বলছিলাম, মা যদি ভালো হয় এর পেটের ছোট বাচ্চাটাও আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হয় এই হারুন আর রশিদের 16 বছরের ছেলেটা যে পেটে ছিল, ওই পেটটা অনেক ভালো। হারুন আর রশিদের বিবির নাম কি ছিল গা জানেন? জুবাইদা। কি নাম? ও আমার ভাইয়েরা শোনাবেন কিনা, আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহ পাকের আবিদা, জাহিদা, সালেহা, আল্লাহ পাকের মুল্ক বান্দি ছিলেন। আম্মা জান জুবাইদা সব সময় বাড়িতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতেন। ও ভাইয়েরা, মা জুবাইদা বাড়িতে আল্লাহ পাকের হাফেজে কোরআনদের সব শিফট ভাগ ছিল। সকালে হাফেজ সাহেবরা আসতো, দুপুর পর্যন্ত জুবাইদাকে কোরআন শোনাতো। সুবহানাল্লাহ বলেন। দুপুরে হাফেজ সাহেবরা চলে যেত, আবার একদল হাফেজ সাহেব আসতো, সন্ধ্যা পর্যন্ত কোরআন শোনাতো। আম্মা জুবাইদা সংসারের কাজ করতেন আর আল্লাহ পাকের কোরআন শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানিরা, মা জুবাইদাকে আল্লাহ কত বড় আবিদা বান্দি বানিয়েছিলেন। আম্মা জান মা জুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফে হজ আদায় করতে গেলেন। মা জুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে, ও মেয়েরা, মা জুবাইদা ঘুমিয়ে পড়েছেন। আম্মা জান স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ পাকের হাজী বান্দারা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে এসে আমি জুবাইদা আমাকে জড়িয়ে ধরছে, হাজী সাহেবরা আমাকে চুমা দিচ্ছে, আমার সঙ্গে আলিঙ্গন করছে। আমি জুবাইদা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কি সর্বনাশ! আচ্ছা, এইরকম স্বপ্নের ব্যাখ্যা যদি আমার জিজ্ঞেস করে, আমার যা ইলমের বহর, আমি কি বলবো? তোর হজ হয়নি। কি পাপ না করলে আর হজে এসে এইরকম অসভ্য স্বপ্ন দেখে? কি পাপ করেছি মা তুই? মা জুবাইদার ঘুম ভেঙে গেছে। ইস,
আল্লাহ কাবা শরীফে এসে কি খারাপ স্বপ্ন দেখলাম। ও আমার ভাইয়েরা সোনামানিকেরা, আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান কি করলেন, ওই যুগের বড় আলিম যিনি স্বপ্নে তাবির করেন তার কাছে গিয়ে যে স্বপ্নের তাবির জানতে চাইলেন, মা সুবাইদা নাম বলে না। খারাপ একটা বিষয়। আর এটা যদি বাইরে চাউর হয়ে যায়, ছড়িয়ে যায় যে হারুন আর রশিদের বিবি হজ করতে এসে এইরকম খারাপ স্বপ্ন দেখেছে, বাদশার ইজ্জত বাড়বে না কমবে? কমে যাবে না? মা জুবাইদাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন, একজন হাজী সাহেব মহিলা হজ করতে এসে স্বপ্ন দেখেছে, হাজী সাহেবরা তপ করে এসে ওকে জড়িয়ে ধরছে, চুমা দিচ্ছে, ইতে এই কাজ করাতে শরীর নাপাক হচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? আল্লাহর ওলি একটু মুচকে হেসে বললেন, জুবাইদা এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো। সুবহানাল্লাহ বলে। জুবাইদা বলল, নাম বলা যাবে না, নাম বলবো না। কে দেখেছে বলে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মা সুবাইদা শুনে রেখে দেন, এই স্বপ্নটা হারুন আর রশিদের বিবি সুবাইদা ছাড়া আর কেউ দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন তো আপনি দেখেছেন, স্বীকার করেন? হুজুর বেয়াদবি মাফ করেন, আমি দেখেছি, তবে এই কথা আউট করবেন না। আচ্ছা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মায়েরা শোনে, মা কেমন দেখেন। আহা, আম্মা জান আল্লাহ পাকে আযাবের ভয় আল্লাহ বলে দিল, ও মা সুমাইদা চিন্তা করো না, স্বপ্নটা হয়তো খারাপ, এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। ও মা সুবাইদা আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, এই কাবা শরীফে আল্লাহ পাকের লক্ষ লক্ষ হাজী বান্দা হজ করতে এসেছে। মা সুবাইদা এদের পানির বড় অভাব, এদের গোসলের বড় কষ্ট হয়। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, এই হাজীদের জন্য একটা পানির নহর, পানির একটা খাল খনন করে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা শুনে কি মনে হলো? খারাপ না ভালো? খারাপ না? মা জুবাইদার সঙ্গে হাজিরা মেলামেশা করছে, শরীর নাপাক হচ্ছে, চুমা খাচ্ছে। স্বপ্নের তাবির হলো, আল্লাহ আপনাকে জানাচ্ছে হাজিদের পানির অসুবিধে, গোসল করতে অসুবিধা। মা জুবাইদা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে, মক্কা শরীফে একটা পানির খাল খনন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বিয়েরা সোনামানিকেরা, আল্লাহ পাকের হাজী বান্দা যারা আছেন আমার কথায় একমত হয়ে যাবেন। আল্লাহ আমাকে কয়েকবার দেখিয়েছেন, এখনো মক্কা শরীফে নহরে সুবাইদা রয়েছে বাবা। ওই নহরে সুবাইদা লোহার তার কাটা দিয়ে কিনা আল্লাহ পাকের হাজী বান্দারা গিয়ে ওই নহরে সুবাইদা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আবেদা। মা সুবাইদা আল্লাহকে এত ভয় করতেন, ওই সুবাইদার পেটে আল্লাহ কত বড় বাচ্চা পাঠিয়েছে দেখেন। আমার আম্মা জানেরা কান খাড়া করে শোনো, আম্মা জান মা সুবাইদা ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগে মা সুবাইদা কতদিন বিমারি অসুস্থ পড়েছিলেন। ইন্তেকালের আগে আম্মা জান সুবাইদা সুস্থ হয়ে গেলেন। অনেক সময় দেখবেন মানুষটা 2 বছর 3 বছর ভুগছে, মৃত্যুর আগে তো সুস্থ হয় না। আমার বাপ মৌতের আগে সুস্থ হয়ে গেল।
আরে কথা বলতে পারছিল না, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে কি সুন্দর ভাবে কথা বললো, চেয়ে খেলো। এরকম শোনেন না? শোনেন না, মৌতের আগে সুস্থ হয়ে যায়। আমি নিজে দেখেছি, আমার আব্বা ক্যান্সার পেশেন্ট ছিলেন, সবসময় যন্ত্রণায় তোলা আচার খেতেন। খোদার কসম, আমি পাশে বসা, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে পুরো ঠান্ডা হয়ে গেল। আর বলে না এখানে টিপে দাও, এখানে টিপে দাও, আমাকে একটু করো, একটু ধরো, আর বলে না। তো আমার বড় বোনটার দিকে তাকিয়ে বললাম, কচি হয়ে গেছে। বলছে ভাই তার মানে? আর বেশিক্ষণ নয়, মৃত্যুর কিছু আলামত আছে। আমি এই কানের এইটাকে আপনারা কি বলেন? এটা কি লতি না? মৃত্যুর সময় হয়ে গেলে এই কানের লতি ভেঙে যায়, ভেঙে যায়। মৃত্যুর সময় নাক বাঁকা হয়ে যায়, নাক বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়। তো আমি পাশে বসে বসে বোনটাকে বলছি আর হবে না। দেখেছি আব্বা ঠান্ডা হয়ে গেছে। মৌতের আগে মানুষ সুস্থ হয়ে যায়। আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহি আলাইহা মা আমার সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বাশারুল আরশির বিরাট ফুল বাগান ছিল। আম্মা জান সুবাইদা বাড়ির গোলামকে ডেকে নিয়ে ওই ফুল বাগানের ভিতরে ঘুরতে লাগলেন। চলো বহুদিন ফুল বাগানে যাইনি, ঘুরে আসি। তো মা সুবাইদা ফুল বাগানে ঘুরছে। মায়েরা সরে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আর আজানের একটু আগে মা সুবাইদা ওনার গোলামকে বললেন, আমাকে একটু পানি পান করাবে, আমার বড় পানির পিপাসা পেয়ে গেছে। তো গোলাম মুনিবের অর্ডার ছুটে গিয়ে 1 গ্লাস পানি এনে যে জুবাইদার হাতে দিয়েছে, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে। মা সুবাইদা গোলামকে বলেছিলেন, ও আমার গোলাম, এই পানি আমি আর পান করব না, তুমি পানিটা রেখে দাও। আমার মুনিবের মুনিব, আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি সুবাইদা এখনই আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। গোলাম বলছে, মা আরে পানি পান করতে তো আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, পানিটা পান করে নেন, তারপর নামাজ পড়বেন। মা সুবাইদা বলল, না এই আমার বাড়ির গোলাম, আমি তোকে একবার বললাম আমার পানির পিপাসা লেগে গেছে, একটু পানি এনে দে, তুই তো ছুটে গিয়ে আমাকে পানি এনে দিলি। তুই আমার গোলাম, আর আমি যার গোলাম চিনি, আমার মুনিব, তিনি আমাকে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানি পান করার সময় নেই, আমি আমার মুনিবের হুকুমকে আগে তামিল করব, তারপরে পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সুবাইদা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহি আলাইহা ইন্তেকাল হয়ে গেলেন। আর পানি পান করা হলো না। ও আম্মা জান সুবাইদা ইন্তেকালের পরে বাদশা হারুন আর-রশিদ স্বপ্নের ভিতরে রাখে আমার সুবাইদা আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। বাদশা হারুন আর-রশিদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও বিবি সুবাইদা, আল্লাহ তোমাকে রহমতের জান্নাতে রেখে দিয়েছে, আল্লাহ তোমার কোন ইবাদতে খুশি হয়েছে সুবাইদা, এটা কি একবার শোনাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত তুমি পেয়েছো সুবাইদা, এর কারণ কি?
মা সুবাইদা বলেছিলেন, ও আমার স্বামী আল্লাহর নবী, ও হযরত বাদশাহ হারুন রশিদ, আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না, আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার জীবনের হজ কবুল হয়েছে কিনা আমি সুবাইদা জানি না, আমার জীবনের নাহরে সুবাইদা কবুল হয়েছে কিনা এটাও বলতে পারি না। তবে আমার জীবনের আখেরি সময়, আমার জীবনের শেষ সময় আমি পানি পান না করে আমার মুনিবের ডাকে আমি সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছিলাম, এটাই আমার আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। ওই আমলের কারণে আমি সুবাইদার আল্লাহ রহমতের জান্নাত নসিব করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা। আমাদের মায়েরা এরকম আছে বলে, অনেক বাড়ির মহিলারা নামাজই পড়ে না, আসে না? আল্লাহু আকবার। মা, তোমার পেটের বাচ্চা হাফেজে কোরআন হবে না, ওই রকম ওলি হবে না, তুমি আশা করো না। মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহার আরো কয়েকটা ঘটনা শোনাবো আপনাদের, ভালো লাগছে ইনশাআল্লাহ।